বাজার গেছে লাইন 3-4 ঘন্টা 5 ঘন্টা 6 ঘন্টা গ্যাস পাম, এর বাদে কারেন্ট নাই। কোন সময় কারেন্ট না থাকলে আরো লেট হয়। তখন যদি আমরা মালিক হলে কম মানে না 1 টাকা, আমরা এগুলা যদি প্যাসেঞ্জার হোক 10 টাকা বলুন, প্যাসেঞ্জার কি করে উঠে 10 টাকা বলুন দেয় না। আপনারা বিবেক করে আপনারা লাইফের মধ্যে আমি কইলাম আপনারা প্রধানমন্ত্রীর কাছে যাও কথা এটা নিশ্চয়। সিলেটের গ্যাস যদি আমরা পাই না তো তাও হয়নি ভাই। সিলেটের তো গ্যাস বহুত সময় ধরে আমরা 2 ঘন্টা ধরে হইব। আর তো মানুষ আইরা কত মানুষ আইবা যাইবা, আর এটা গ্যাস কিলান খেতে হইব। আমরা তো গাড়ি ঘোড়া চালাইয়া চলতাম হইব। আমরা তো এরকম গ্যাস যদি না আমরা পাই না পাইতে রাখে, গ্যাসও তো বাংলাদেশের গ্যাস রপ্তানি হইরা আনা হয় না। এর মাঝে বড় কথা হয়েছে সিলেটের গ্যাস আমরা তো পাইতাম হইব। আর সবাই বাংলাদেশের মাঝে তো পাইতে হইব বাংলাদেশের গ্যাস। মানে সব তো চলা লাগবে না। আসলে আমরা খুব বিভ্রান্তি। এই সিলেট হচ্ছে গ্যাস উৎপাদন হয়, তারপরে আমরা সিলেটের মানুষ হয়ে আমরা সিলেট গ্যাস পাই না। আমি বিনীত অনুরোধ করব দেশ নায়ক জনাব তারেক রহমানকে যে আমাদেরকে সুযোগ সুবিধা করে দেওয়ার জন্য। কারণ এই যে মানুষের ভোগান্তি, প্রতিটা গাড়ি 800 টাকা 500 টাকা প্রতিটা গাড়ি পিছে ইনকাম আছে। এই মানুষ গাড়ি চালিয়ে অনেকটা ফ্যামিলি চালায়, ছেলে মেয়ে আছে, ওদেরকে লেখাপড়া করায়, বিভিন্ন হয়রানিত পরে ড্রাইভার হল। তাই শ্রমিকের পাশে দাঁড়ানোর জন্য বিনীত অনুরোধ করছি, অথবা আমাদেরকে একটু সুযোগ সুবিধা করে দেওয়ার জন্য। এই যে নতুন একটা আইন করা হয়েছে, এই আইনটা আসলে শ্রমিকের জন্য ভালো নয়। এটা রাতের আধারে চোর ডাকাতের আরো বেড়ে যাবে। কারণ রাতকে যখন বন্ধ থাকবে তখন শ্রমিক গাড়ি চালাইয়া নিয়ে খাইতে পারবে না, তখন তো যে কোনো একটা রাস্তা খুঁজে নিবে। তাই অসংখ্য ধন্যবাদ। গাড়ি আমরা গ্যাসের লাইন উপাইতে ভাই গরমের মাঝে কি গরম। আমরা গাড়ি আপনার 11টা থেকে লাইন, যে 11টা থেকে লাইন এখন টাইম কত হয়েছে, এর বাদেও আমরা এখন পর্যন্ত কারেন্ট নেই, গ্যাস পাম্প বন্ধ, তারা গ্যাস দিন না, লাইন বন্ধ, গ্যাস নাই। গ্যাস তো আমরা গ্যাস পাইলাম না ভাই, বুঝছেন নি? তুরা গ্যাস দেয় তো 9টা থেকে লাইন আমি এগুলা মালিক ইনকাম কইতে দিতে ইয়ার সামনে দিতে মুঠেও প্রেশার দেয় না। এর মাঝে গাড়ি ইনকাম বিকালে দেওয়া বড় টাফ ব্যাপার।